হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য লাতখোর ক্রিয়েটারকে নিয়ে কথা বলতে এসেছি। দেখুন, একটা ক্রিয়েটার এত সুন্দর অ্যাচিভমেন্ট করেছে সোশ্যাল মিডিয়া থেকে, যাকে লাতখোর বললে এক কথায় তাকে চিনতে পারে, নাম বলার প্রয়োজন হয় না। যাকে বোতল রানী বলে এক কথায় মানুষ চিনতে পারে, যাকে টক্সিক বললে এক কথায় মানুষ চিনতে পারে। যাকে টক্সিক, নেড়ি, বোতল রানী, জুতাখোর, লাতখোর, হ্যাঁ, পা চাটা, সুপারি দালাল, মানে কত যে নাম, তার কোনো শেষ নেই। তারপরে আরও কিছু নাম আছে যেগুলো আমি এখানে উচ্চারণ করতে চাই না। তো এই ধরনের একজন ক্রিয়েটার প্রতিনিয়ত নিজের ঢিন্ডোরা পিটতে যে ব্যস্ত থাকে, সেই ক্রিয়েটার আমি একে দেখি না, আমি ওকে দেখি না, আমি একে আং বাং চাং মনে করি, আমি এইগুলোকে চুল দিয়ে পুষি না, আমি এগুলোকে পাত্তা দিই না। কিন্তু দেখুন আজকের দিনে ছোট ছোট ক্রিয়েটার যাদের নাকি 2000 ভিউজ হয় না, সঞ্জয় দা যার 2000 ভিউজ, এত রেকর্ডিং দেখিও 2000 ভিউজের ওপরে উঠতে পারে না, সেই সব ক্রিয়েটারদেরকে নিয়ে আজকে তাকে কি করতে হয়? বকতে হয়। কারণ পেছন ফেটে, সামনে ফেটে চৌচির হয়ে গেছে, যেটা মলম লাগিয়েও সেই চুলকানি, সেই জ্বালা মেটাতে পারছে না। তাই জন্য ইগনোর করতে পারছে না। এ কি বলে, আমার ইগনোর করার ক্ষমতা প্রচুর, আমি কাউকে দেখি না, আমি পাত্তা দিই না, আমি ইগনোর করতে পারি। কিন্তু দেখুন ইগনোর করতে পারছে না। আজকে দেবশ্রী দি, আজকে রুনা দি, আজকে সঞ্জয় দা, ওইদিকে শিল্পী দি, ওইদিকে রিম্পা, কাকে নিয়ে বলেনি? তার থেকেও বড় ব্যাপার, আমার মতো নগণ্য ক্রিয়েটার যার সামান্য থেকে সামান্যতম ভিউজ হয়। এখানে তো ভিউজ দিয়ে মানে ক্রিয়েটারদেরকে মাপা হয়। যার ভিউজ বেশি সে এ ক্লাস ক্রিয়েটার, যার ভিউজ কম সে নগণ্য ক্রিয়েটার। সেগুলো চারা না আটানা, ওগুলোকে কেউ পাতে দেয় না। চল ফট, এগুলোকে নিয়ে কি কথা বলবো, এগুলো নিজেদেরই ভিউজ হয় না। তো সেখানে দাঁড়িয়ে এই জুতাখোর বসে গেছে কাকে নিয়ে? সঞ্জয় দাকে নিয়ে। কারণ ইগনোর করতে পারছে না। এমন বাইনট ভিডিওর মাধ্যমে, রেকর্ডিং এর মাধ্যমে এই জানোয়ারটার কুকীর্তি বেরিয়ে আসছে, ইগনোর করতে পারছে না। রিসেন্টলি একটা ভিডিওতে সঞ্জয় দা দেবশ্রী দিকে একটা রিকোয়েস্ট করেছিল, এবং সেই রিকোয়েস্ট অনুযায়ী দেবশ্রী দি একটা ভিডিও করেছে যেখানে সঞ্জয় দাকে ভাই বলে সম্বোধন করেছে। বাপ রে বাপ, আমাদের লাতখোর ক্রিয়েটার লাত খেতে খেতে, পাছা ডলতে এসে সেই জ্বালা যন্ত্রণায় পুরো দমে পাগলে গিয়ে একটা ভিডিও করেছে। ধোপি পাছার, আরে তুই কে ভাই? কে ধোপি পাচার দেওয়ার? কে? যেই জানোয়ারের বাচ্চা জামা কাপড় খুলে ধোপি পাচার খেয়ে সাপাসাপ ঝোপি পাচার খেয়ে পুরো ওয়াইটিতে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, যাকে দেখে আমরা সভ্য মানুষরা লজ্জাবোধ করছি। আরে ড্রেস পর রে, আরে জামা পর রে, ল্যাংটা হয়ে ঘুরিস না। তোর মতন ওই রকম 12 ভাতারির ফুটো দেখাও পাপ। আমরা বলছি তুই ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছিস, কারণ তুই দোকান কাটা কুত্তি। তোর লাজ না আছে, লজ্জা না আছে, মান না আছে, সম্মান খায় না, মাথায় দেয়। তুই জানিসই না। আজকে বলছিস সঞ্জয় দা তার বাবা এমন অপকীর্তি করেছে কোনো পুরুষের সাথে, মায়ের নোংরামি দেখে সঞ্জয় দার বাবা ঝুলে পড়েছে। তোর কাছে প্রমাণ আছে যে সঞ্জয় দার বাবার মৃত্যুটা ঝুলে পড়ে হয়েছে? আচ্ছা তুই বলতো, তোর বাবা যে নাম্বার 1 চরিত্রহীন, ফাঙ্গাস পড়া, আলু আর লঙ্কা মানে লেবু লঙ্কা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তোর বাপ ফাঙ্গাস পড়া লেবু লঙ্কা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ? সেই লেবু লঙ্কার চুলকানি মেটানোর জন্য, সেই ফাঙ্গাস পড়া লেবু লঙ্কার চুলকানি মেটানোর জন্য তোর বাপ তোর কাছে আবদার করেছে, বিয়ে করার আবদার। তুই বলছিস
ছেলে মেয়ের যদি মা বাবার কাছে যখন ছেলে মেয়ে ছোট থাকে, বাবা মার কি করতে হয়, ছেলে মেয়ের শখ শৌখিনতা পূর্ণ করতে হয়। যদি বাচ্চাদের সেই চাহিদাগুলো মা বাবা পূর্ণ না করে, বাচ্চাদের ক্ষোভ সৃষ্টি হয়। একদম ঠিক বলেছিস। আবার মা বাবা বড় হয়ে গেলে ছেলে মেয়ের কাছে কিছু আবদার করে, সেগুলো যদি আমার ছেলে মেয়েরা না পূর্ণ করে, তাহলে মা বাবার কিন্তু সেই ক্ষেত্রে রাগ হয়। তাহলে কি সেই কারণের জন্যই তোর বাবার ওই মানে ফাঙ্গাস পড়া লেবু লঙ্কা, ধোত্রা পড়া লেবু লঙ্কাতে জোয়ার আনার জন্য পানি কাকিমার সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলিস? হ্যাঁ কি রে? তাহলে তোর বাবার ফাঙ্গাস পড়া লেবু লঙ্কাতে জোয়ার আনার জন্য, সতেজ করার জন্য পানি কাকিমাকে তোর বাবার জন্য তোর এনেছিলিস, কারণ তোর বাপ বায়না করেছিল। দেখ, এটা আমার কথা না, তোর বক্তব্য, তুই বলছিস। তাহলে তোর বাপ বায়না করেছিল যে আমাকে একটা এনে দে, কারণ তোর মায়ের ওই 76-এর মন্বন্তরের মুখ দেখে, ওই 76-এর মন্বন্তরের ওই যে মুখটা ধোত্রা ধরা মুখ, যেটাতে এখন মানে নানান রকম সুগার মুগারে একেবারে ধোত্রা ধরে আমসি হয়ে গেছে, ওইটাতে আর মন ভরছে না, একটা নতুন কিছু এনে দে। তা তুই নতুন ফুটোর সন্ধানে গিয়ে হ্যাঁ আমাদের পানি কাকিমাকে ঠিক করেছিস। তাহলে সেটা দেখার পরে তোর বাবার মতন এইরকম লম্পট, যে নাকি তীর্থস্থানে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি মারাতে যায়, তার প্রমাণ রয়েছে। আমি না শুনে কথা বলছি না, কাবেরী নিজে কানে শুনেছে তুই তোর বাপ তারাপীঠে যেতে গিয়ে মেয়ে ছেলে নিয়ে গিয়ে হোটেলে ফুর্তি মারাবে গল্প করতে করতে যাচ্ছিল। তাহলে সেই কুলাঙ্গার বাপকে নিয়ে তোর মাঝে এত বড় সংসারটা মারাচ্ছে, তাহলে তোর মা কেন ঝুলে পড়লো না বলতো? তোর মায়েরও তো এটা করা উচিত ছিল। তাহলে তোর মাও কি এই ক্যাটাগরির? মানে তোর বাপ একদিকে মুখ মেরে বেড়াচ্ছে, তোর মা আরেকদিকে মুখ মেরে বেড়াচ্ছে। হ্যাঁ, হিসাব তো তাই বলে, হিসাব তো তাই বলে। যদি সঞ্জয়দার মায়ের নোংরামি দেখে সঞ্জয়দার বাবা ঝুলে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে তোর ক্ষেত্রেও তো একই হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যতিক্রম ঘটনা, তোর মা বহাল তবিয়াতে তোর বাপের সঙ্গে দাঁত কালাচ্ছে। তার মানে তাহলে হতে পারে কি তোর মাও এই সেম 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 চরিত্রের, উনিও ফাঙ্গাস পড়া ওই ধোত্রা ধরার ফুটো একসময় কোনো না কোনো জায়গায় বিক্রি বাট্টা করেছেন, এখন ফাঙ্গাস পড়ে 76-এর মন্বন্তরের আকার ধারণ করেছে, এখন কাস্টমার জোগাড় করতে পারছে না। সেই কারণের জন্য উনি তোর বাবার ওই, তোর বাবা তো এখনো ধোত্রা মানে লেবু লঙ্কায় ধোত্রা ধরলে কি হবে, এখনো শখ একদম চুলচুলানি নুননুনানি টুনটুনানি একদম ওপরে উঠে রয়েছে, মাথায় লুলুরি বাজি মাথায় উঠে রয়েছে, মানে পেলেই খাবো আর কি, এরকম ব্যাপার। তো সেই জন্য সেই দায়িত্বটা তুই নিয়েছিস, তাই জন্য অন্যের ক্ষেত্রেও সেটা দেখতে পাচ্ছিস। দ্বিতীয়ত, দেবশ্রীদি এই সঞ্জয়দার বউ, তুই দেবশ্রীদিকে বলছিস আমি তো মানে শোয়াইনি, আমি তো সঞ্জয়দার সঙ্গে দেবশ্রীদিকে তুই শোয়াসনি, কিন্তু তুই দেবশ্রীদিকে কি বলেছিস? চামড়ায় ঘষাঘষি করার কথা বলেছিস। কি মিন করে বলেছিস? কি মিন করে চামড়ায় ঘষাঘষি করার কথাটা বলেছিস? কিছু মিন করে বলেছিস তো? চামড়ায় ঘষাঘষি করে ধোত্রা ধরে গেছে, কি বোঝাতে চেয়েছিস আমরা বুঝিনি? হ্যাঁ, নিশ্চয়ই বুঝেছি। আজকে দেবশ্রীদির ওপরে হঠাৎ করে খেপে গেলি কেন? ভাই বলে সম্বোধন করেছে, ভাই বলে সম্বোধন করেছে। আরে ভাই ভাই বলে সম্বোধন করেছে, তোর মতন তো ভাইকে ডার্লিং বলে সম্বোধন করেনি। ডার্লিং আঁখে আঁখে চার করনে দো, রোকো না মুঝকে প্যার করনে দো ডার্লিং, এরম করেনি তো, এরম করেনি তো। ভাইকে ভাই বলে সম্বোধন করেছে। কোন ভাই? কোন ভাই? যে ভাই নাকি অন্য 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 মহিলাদের কি করে ঘরে শশা কলা নিয়ে ঢুকে যায়। কার জন্য ঢুকেছিল শশা কলাটা? কার জন্য সঞ্জয়দা নিয়ে ঢুকেছিল অন্য অন্য মানে ক্রিয়েটারদের ঘরে? একটুখানি বিস্তারিত বলতো, ইলাবোরেট করে বল। হারামির বাচ্চা, যদি দম থাকে একটুখানি ইলাবোরেট করে বল যে সঞ্জয় দা কার জন্য, কোন নরম পিচাসকে রক্ষা করার জন্য, কোন জানোয়ারের বাচ্চা, কোন বেজন্মার বাচ্চাকে মানে বাঁচানোর জন্য ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা ক্রিয়েটারের ঘরে ঘরে শশা কলা নিয়ে ঢুকেছিল, যার জন্য আজকে সে কুলাঙ্গার, যার জন্য আজকে সে মরকট, যার জন্য আজকে সে ধনঞ্জয়, যার জন্য আজকে সে লম্পট। কার জন্য?
তোর মতো ইতরের বাচ্চার জন্য, যে ইতরের বাচ্চা দিনের পর দিন ক্যামেরার পেছনে, হ্যাঁ, তাকে সফট কর্নার দেখিয়েছিস। আমার কোল খালি, আমি পারছি না, তুমি আমাকে রক্ষা করো, আমাকে সবাই ছিঁড়ে খাচ্ছে, তুমি কিছু একটা করো ব্যবস্থা। আর ওই ছেলেটা মূর্খের মতন, হারামির বাচ্চা, তোর মতন ইতরের বাচ্চার পেছনে, হ্যাঁ, তোকে ঢাল হয়ে প্রোটেক্ট করে আজকে প্রত্যেকের কাছে কুলাঙ্গারে পরিণত হয়েছে। তার চরিত্রের গঠন কেমন, তার বউয়ের সঙ্গে তার যে বন্ডিং, তার বউয়ের সঙ্গে তার যে ভালোবাসা দেখলে বোঝা যায়। আমরাও তার সঙ্গে কথা বলি, কোনোদিনও অসম্মান করে কথা বলেনি। হ্যাঁ, তোকে নিয়ে যখন ভিডিও করেছিলাম তখন আমাদেরকে মিথ্যি, আমাকে আর রুনাদিকে চরিত্রে দাগ লাগানো হয়েছে, এবং সেটা পরবর্তীকালে সে নিজে মুখে স্বীকার করে বলেছে সেটা আমার রাগের মুহূর্তের বহিঃপ্রকাশ ছিল, আমি মিথ্যাচারিতা করে মিথ্যে কথা বলেছি, এর মধ্যে কোনো সত্যতা নেই। কিন্তু তুই আজকে বলছিস কেন যে না দেবশ্রীদের ওপরে রাগ করলে, রাগলি কেন? দেবশ্রীদি একটা এমন ক্রিয়েটার যে একেবারে সভ্য, ভদ্র, ধীর স্থির ভাবে ভিডিও করে, যেমন রুনাদি তাও মাঝে সাঝে একটু মানে ইসে ভয়েস রেস করে জোরে, মানে লাউড ভয়েসে ভিডিও করে, কিন্তু দেবশ্রীদি সেটাও করে না, পোলাইট ভাবে উনি ভিডিও করেন। সেই কারণের জন্যই কি দেবশ্রীদিকে বেছে নিলি? আর দেবশ্রীদিকে ঢাল করে, শিখণ্ডি করে টার্গেটটা কাকে করলি? সঞ্জয় দাকে করলি। কারণ তোর মেন টার্গেট সঞ্জয় দা, মেন টার্গেট দেবশ্রীদি নয়। দেবশ্রীদিকে সামনে দাঁড় করিয়ে রেখে তুই সঞ্জয় দাকে হিট করছিস। কি কারণে? না সঞ্জয়ের কথা দেবশ্রীদি রেখেছে, যেটাতে তোর পেছন ফেটে হাতে চলে এসছে, তুই ভেবেছিলিস এই দেবশ্রীদি, ওইদিকে আমাদের এপি দি ভাই, এদেরকে তুই কাজে লাগাবি তোর পক্ষে ভিডিও করার জন্য। যেই কারণের জন্য গ্রুপের মধ্যে যে কথোপকথনটা হয়েছিল দেবশ্রীদি এবং এপি দি ভাই সম্বন্ধে, সেগুলোকে দায়িত্ব নিয়ে তুই রিম্পার সঙ্গে যোগাযোগ করে দেবশ্রীদি পর্যন্ত পৌঁছেছিলিস। তারপরেও দেবশ্রীদি তোকে পাত্তা দিল না, তারপরেও তোকে অন ক্যামেরা এসে দেবশ্রীদি বলল তোমার মতন ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করতে আমার রুচিতে বাধে। ইস, ছি 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 ছি, এর থেকে বড় জুতোর বাড়ি আর কিচ্ছু হয় না, এর থেকে বড় জুতোর বাড়ি আর কিচ্ছু হয় না। আর সেই কারণের জন্যই দেবশ্রীদিকে নিয়ে কালকে তুই ভাট বকতে বসে বললি, তুই তাকারি করে কথা বললি, আমার বাবা মা শিখিয়েছে বয়সটা ম্যাটার করে না, বয়স ম্যাটার করে না, যে সম্মানের যোগ্য তাকে সম্মান দিই, যে সম্মানের যোগ্য না তাকে সম্মান দিই না। বয়সটা যে তোর কাছে ম্যাটার করে না, আর তোর বাবা মা যে তোকে সেই শিক্ষাটা পরিপূর্ণ দিয়েছে, নেশন ওয়ান্টস টু নো। পুরো নেশন আজকে দেখতে পাচ্ছে, ওয়ান্টস টু নোতে আর নেই, পুরো নেশন আজকে জেনে গেছে, অজানাতে আর নেই নেশন। আজকে সবাই ইউটিউব ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যারা ভিউয়ার্স, যে ব্লগাররা রয়েছে, ভিউয়ার্সরা রয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে, প্রত্যেকে তোর বাবা মার শিক্ষা সম্বন্ধে অবগত, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট অবগত যে তুই কত বড় বদা বেটি, তোর বাপ কত বড় চরিত্রহীন। হ্যাঁ, তিনটে কুলাঙ্গারকে সমাজের বুকে ছেড়ে দিয়েছে ব্যাটা ভোলানোর জন্য। যেখানেই ব্যাটা দেখবি সেখানেই ফাঁক করে শুয়ে পড়বি, এটাই হচ্ছে তোর পরিবারের শিক্ষা। যেখানে ছোট থেকে চটি গল্প পড়ানো হয়েছে, চটি গল্পের চরিত্রগুলোকে রপ্ত করা হয়েছে, যে ভাই বাবার সাথে মেয়েকে শোয়াবি, মায়ের সাথে ছেলেকে শোয়াবি, ভাসুরের সাথে ভাইয়ের বউকে শোয়াবি, দেওরের সাথে বৌদিকে শোয়াবি, এগুলো তোর বাড়ির শিক্ষা। সেই কারণের জন্যই স্বামী থাকতে সন্তানের সঙ্গে যখন তুই সন্তানকে বেড পার্টনার করেছিস, তোর বাড়ির লোক সেই বেড পার্টনারকে তোর বাড়িতে নিয়ে গিয়ে রিং সেরিমনি, ম্যারেজ অ্যানিভার্সারি পালন করেছে, যেটা অন্য কোনো পরিবারে হয় না। অন্য পরিবারে হলো জুতো দিয়ে
মুখ চোখ ফাটিয়ে বাপের বাড়ির থেকে তোর মতন কুত্তার বাচ্চাকে লাত মেরে তাড়িয়ে বলতে চল ফট, তোর মতন নোংরা মেয়ে ছেলের সঙ্গে, তোর মতন নোংরা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার থেকে আমরা নিঃসন্তান আজকের থেকে নিজেদেরকে মনে করব। কিন্তু তোর বাপ মা সেটা করেনি। তোর বাবা দায়িত্ব নিয়ে তোকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে তোর ভাগনা যাতে তোকে সিঁদুর পরাতে পারে তার ব্যবস্থা করে দিয়েছে। কারণ ভাগনা যদি তোকে সিঁদুরটা পরায় তাহলে ওই লজ বাড়ির ওপরটা তোর হবে, নিচটা তোর বরের, আর ভাগনার ওপরটা পাবে, তাহলে নিচার ওপর পুরোটাই তোর হেফাজতে থাকবে, তোর কবজায় থাকবে। সেই কারণে দায়িত্ব নিয়ে তোর বাপ তোকে লজ বাড়িতে পাঠিয়েছিল, এই ওর নাম কি বলে, ফ্ল্যাটে নিয়ে গেছিল, যাতে সেখানে গিয়ে ভাগনা সারা রাত্রি ধরে লুল্লুরিবাজি করতে পারে, তাই না? তাহলে সেটা বল, সেটা বল। আজকে বলছিস দেবশ্রীদিকে কেন কেন দেবশ্রীদিকে সঞ্জয় দা রিকোয়েস্ট করেছে, কেন ঢলানি চুনাকে রিকোয়েস্ট করেনি? কারণ ঢলানি চুনাও মারিয়াকে নিয়ে ভিডিও করে, দেবশ্রীদিকেও মারিয়াকে নিয়ে ভিডিও করে, কিন্তু দেবশ্রীদিকে পার্টিকুলারলি কেন রিকোয়েস্ট করলো সঞ্জয় দা, কেন ঢলানি চুনাকে রিকোয়েস্ট করলো না? তার কারণ ঢলানি চুনা তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, সেই কারণের জন্য ঢলানি চুনাকে কিচ্ছু বলেনি। কিন্তু দেবশ্রীদি যেহেতু তোকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করছে না, তাই দেবশ্রীদিকে টার্গেট করে তোর সম্বন্ধে বলেছে তুই প্রতিবাদ, নিরপেক্ষ প্রতিবাদ। ও মাই ডগ, নিরপেক্ষ প্রতিবাদ। আমি হাসবো না আমি কাঁদবো, আই ডোন্ট নো। হ্যাঁ, নিরপেক্ষ প্রতিবাদ। ও নিরপেক্ষ সমালোচক, নিরপেক্ষ প্রতিবাদ মানাচ্ছে। তাই দেবশ্রীদিকে টার্গেট করেছে, অকারণে টার্গেট করেছে, যেহেতু ওকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করছে না, তাই জন্য সঞ্জয় দা টার্গেট করেছে, তাই ও প্রতিবাদ করতে নেমেছে যে এখানে দাদাগিরি চলবে না। প্রথমত সঞ্জয় দা কোনো রকম দাদাগিরি করেনি ওই ভিডিওটার মধ্যে। পোলাইটলি সুন্দর করে সঞ্জয় দা কিছু কথা বলেছে যে মেয়েটা এই সময় একটা প্রেগন্যান্সি জার্নি থেকে উঠেছে, তাকে নিয়ে এমন কোনো কথা বলা উচিত না যেটা সে উত্তেজিত হয় বা তার খারাপ লাগে, কারণ সে এখনো কিন্তু সুস্থ হয়নি। সেখানে তোর মনে হয়েছে যে দেবশ্রীদিকে থ্রেট দিয়েছে, এবং দেবশ্রীদি পরের দিন ভিডিও করে বলে দিয়েছে যে না ভাই, আমাকে ভাই যেটা বলেছে রিকোয়েস্টই করেছে, সেই জন্য তুই ভিডিও করলি যে মেরুদণ্ড একেবারে সব ক্রিয়েটারদের মেরুদণ্ড শুয়ে পড়েছে, সব কটা সরিসৃপ। ও একমাত্র নিরপেক্ষ ক্রিয়েটার, ওয়ান এন্ড অনলি ক্রিয়েটার ওয়াইটিতে রয়েছে যে সুপারি নিয়ে কাজ করে, যে চাটা দালাল, যাকে চু করলেই ছু হয়ে চলে যায়, সেই বজ্জাত বলছে ও হচ্ছে নিরপেক্ষ ক্রিয়েটার, আর বাদ বাকি সব ক্রিয়েটাররা হচ্ছে সরীসৃপ। বলি কি, সব থেকে বড় সরীসৃপ তো তোর ঘরের পোষ্য পাঠাটা। হ্যাঁ, ওই বদা পাঠা, যেই বদা পাঠার পয়সায় জল গরম হয় না, বেড গরম হয় না, সেই বদা পাঠা সব থেকে বড় সরীসৃপ। যদি না হতো, দেখ তোর ভিউজ তলানিতে এসে নেমেছে, সঙ্গে সঙ্গে তুই ভাগনাকে নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছিস, বলে যে চল 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 তোকে এখন মার্কেটে লাগবে, থাম্বনেলে আবার ভাগনার ছবি দিয়ে কি ওই স্কুটি কিনেছিস, স্কুটির জন্য বিরিয়ানি খাইয়েছিস, সেটা একেবারে ব্লগ চ্যানেলে সাটিয়ে দিয়ে ভিউজ কামানোর ধান্দা করেছিস। চল ফোট, আসিস কেন দেখতে, আসবি না দেখতে, চল 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 ফোট, তোদের মতন ভিউয়ার্সদের মুখে লাথি মারি। ভিউয়ার্সরাই একমাত্র তোকে উপযুক্ত জবাব দিতে পারে যখন থেকে ভিউয়ার্সরা মনে করবে তোকে ভিউজ দেবে না। তোর মতন এইসব হাড় হাবাতে ঘরের বরযাত্রা কোথায় তলিয়ে যাবে, খুঁজেও পাবি না। যেমন এক সময় আমাদের কেয়া মাসি বলেছিল, হ্যাঁ, আই অ্যাম দ্য কুইন, ইউটিউব জোনে আই অ্যাম দ্য কুইন। আমাকে নিয়ে প্রত্যেকটা সমালোচকের ডান হাত চলে। আজকে দেখ কেয়া মাসির ঘরে ভাড়া দিতে গিয়েও প্রবলেম হয়। বুঝতে পেরেছিস? ভিউয়ার্সরা যেমন তুলতে পারে
তেমন নামাতে পারে, যেমন খাওয়াতে পারে তেমন না খাইয়ে রাখতে পারে। এটা ভিউয়ার্স, এদের পাওয়ার সম্বন্ধে তোর কোনো আইডিয়া নেই। তোকে আজ পর্যন্ত যারা বাঁচিয়ে রেখেছে তোর নেগেটিভ ভিউয়ার্সরা, তোর পজিটিভ ভিউয়ার্সরা তোকে বাঁচিয়ে রাখেনি। তোর হাতে গোনা অত বড় একটা চ্যানেলে তোর কমেন্ট পড়ে 50টা 55টা, খুব জোর হলে 85টা 86টা, ধরলাম 100টা। তার মানে এরা তোকে ভালোবেসে দেখে। তোর অত বড় একটা চ্যানেলে লাইক পড়ে 200-300টা এক একটা ভিডিওতে, তার মানে 200-300 জন তোকে শুধুমাত্র ভালোবেসে দেখে। বাদ বাকি প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা সমালোচক তোকে ঘৃণার ভরে দেখে। আর সেই ভিউয়ার্সগুলোকে তুই প্রতিদিন বলিস চল ফট, চল হাট, চল আসিস কেন, চল চল। হ্যাঁ, এত বড় সাহস কি করে হয় বলিস? দেবশ্রীদি তোর মুখ লাগে না। দেবশ্রীদি এমনিতে বলছিল যে আমি কো-ক্রিয়েটারদের নিয়ে মানে ভিডিও করি না। এটা যদিও দেবশ্রীদি ভুল বলেছে, কারণ দেবশ্রীদি এর আগে তোকে নিয়ে ভিডিও করেছে। কিন্তু দেবশ্রীদি তোকে নিয়ে ভিডিও করার পরে দেখেছে দেবশ্রীদির চামড়া ঘষাঘষি দিয়ে শুরু করেছিস। এরপরে এমন একটা দিন দেবশ্রীদির আসতে পারে যেই সময় দেখা গেল গীতাদির মতন দেবশ্রীদির জামাইয়ের সাথে তুই শুয়ে একদম বলিয়ে দিলি যে ওই যে জামাইয়ের সঙ্গে শুয়েছে বলেই জামাইকে একটা বাইক গিফট করেছে। বলতে পারিস তোর পক্ষে অসম্ভব কিচ্ছু না। দেবশ্রীদি সেটা বুঝতে পেরেছিল, ভদ্র মানুষ তো, সেই কারণের জন্যই কিন্তু দেবশ্রীদি কি করেছে, তোকে কন্টেন্ট উনি করে না। তুই বলছিস সব দেবশ্রীদি শো আপ করে, তুই করিস না। দেবশ্রীদির আছে তাই শো আপ করে, তুই তো ভিক্ষার টাকায় শো আপ করিস। তুই ভিক্ষার টাকায় শো আপ করিস কেন বললাম? দেবশ্রীদি কেন মানে ম্যান্ডির মেয়ের বিয়েতে মন্দিরার মেয়ের জন্মদিনে গেছে, সেখানে জন্মদিনের দিন যেতে পারেনি, পরে যখন গেছে 5 প্যাকেট মিষ্টি নিয়ে গেছে, তোর পেছন ফেটে হাতে চলে এসছে 5 প্যাকেট মিষ্টি। একটা ঘড়ি নিয়ে গেছে, ঘড়িটা যদিও ঘরে স্থান পায়নি। তার গিফট দেওয়ার কথা, সে গিফট দিয়েছে। যাকে গিফট দিয়েছে সে ঘরে রাখবে না, মন্দিরে রাখবে না, রাস্তায় দেবে না, কাউকে দান করবে, তার ব্যাপার। সেখানে তো দেবশ্রীদির কোনো ভূমিকা নেই। তুই ছোট করার জন্য তাকে বলছিস যে তার ঘড়িটা তার মন্দিরের ঘরে স্থান পায়নি। 5 প্যাকেট মিষ্টি নিয়ে গেছে, জামা নিয়ে গেছে শো অফ করার জন্য। তোর বোনের মেয়ে, এই যে মারিয়াকে এত জ্ঞান দিলি সোনা নিয়ে, মারিয়ার বাবা মা, মারিয়ার শ্বশুর শাশুড়ি কেন বাচ্চাটাকে সোনা দিল না? হ্যাঁ, তারা হারাবাতে ঘর থেকে উঠে এসছে। তা বলছে তোর বাপ 3-3টে রোজগারি মেয়ের বাপ তোর মেজ বোনের মেয়েকে কি সোনার গয়না দিয়েছে একটু দেখালি না কেন রে আমাদেরকে? আর তুই যার মাস গেলে ইউটিউব থেকে হাজার হাজার টাকা ট্যাক্স কেটে নিচ্ছে, যার আইটি ফাইল রয়েছে, সেই এত রোজগারি মাসি, সে কেন ওই বোনের মেয়েটাকে সোনার গয়না দিল না? তাহলে তুই মানে মারিয়া এবং অনুপমের বাবা মা এবং শ্বশুর শাশুড়িকে যেটা বলে সম্বোধন করছিস সেটা তো তোর ক্ষেত্রেও প্রযোজ্য। তুই অনুষ্ঠান বাড়িতে খালি হাতে চলে যাস, একটা ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে তুই খেতে চলে যাস, তুই এমনই হারাবাতে যে খালি হাতেও তুই প্রেজেন্টেশন ছাড়া অনুষ্ঠান বাড়িতে চলে যাস। কি না শ্বশুর শাশুড়ির নামে কার্ড এসছে, তারা প্রেজেন্টেশন দেবে, তুই শুধু গাড়ি করে যাবি আর গিলবি আর চলে আসবি। তোর মতন বজ্জাত আবার বলছিস। তাহলে তুই সেই রকম কাইষ্টা মেয়ে ছেলে, তুই কিসের জন্য, কি কারণে নিজের বোনের মেয়ের ছবি তুই পার্সে রাখতে পারিস না? নিজের বোনের মেয়ে তোর বিবাহ বার্ষিকীতে আসলে তোর সাজ নষ্ট হয়ে যাবে বলে ওইটুকু শিশুকে কোলে নিয়ে আদর করতে পারিস না, কারণ তোর সাজ নষ্ট হয়ে যাবে। তুই এমনই কুলাঙ্গার মাসি। সেখানে দাঁড়িয়ে আজকে কি কারণের জন্য নেশন ওয়ান্টস টু নো, কি কারণের জন্য, ওয়াই, যে তুই মন্দিরার মেয়ের ছবি তোর পার্সে নিয়ে ঘুরছিলিস? কি কারণের জন্য? সোয়াপি তো যে মন্দিরা এবং সোমনাথকে বোঝাতে চেয়েছিলিস, সোমনাথ মন্দিরার থেকেও তুই বাচ্চাটাকে নিয়ে বেশি কনসার্ন।
সোমনাথ মন্দিরের থেকেও তুই বাচ্চাটাকে নিয়ে বেশি চিন্তা করিস, ভালোবাসিস, আগলে রাখার চেষ্টা করিস। তাই জন্য মেয়েটার পার্শ্বে, তোর পার্শ্বে মেয়েটার ছবি সর্বক্ষণ নিয়ে ঘুরে বেড়াস। এবার তার সঙ্গে মন্দিরার মেয়ের জন্মদিনে তুই এতগুলো গিফট দিয়েছিলি শো আপ করার জন্য, যেখানে তোর বোনের মেয়েকে তুই এই অন্নপ্রাশন বল, জন্মদিন বল বা পুজো বল, একটা জামা উপহার দিয়েছিস। তাহলে তুই যখন দিখাওয়া করতে পারিস লোকের পয়সায়, তাও লোকের পেছন মারা পয়সায়, তাহলে সেক্ষেত্রে দেবশ্রীদি কেন পারে না? তার তো আছে ভাই, তার বর হাজবেন্ড ভালো চাকরি করে, তিনি ওয়াইটি থেকে রোজগার করেন, তিনি ফেসবুক থেকেও হয়তো একটা আর্নিং করেন, তাহলে তিনি কেন করবেন না তার একমাত্র জামাইয়ের জন্য? তোর বাপ মা তো তোর ওই পোষ্য পাঠাটাকে কিচ্ছু দিতে পারেনি। তোর শ্বশুর শাশুড়ি তোকে সোনা দিয়ে ভরিয়ে দিয়েছে, তারপরেও তোর হাজবেন্ড তোর প্রতি লয়াল, তারপরেও তোর মতন বজ্জাত বদাবেটি কুলাঙ্গার ফুটা চাটানি মেয়ে ছেলে, তারপরেও ভাগনাকে তুই বেড পার্টনার করে ফুটো চাটিয়েছিস। এটা তোর বাড়ির শিক্ষা, বুঝতে পেরেছিস? কাজে অন্যের শিক্ষা নিয়ে জ্ঞান মারাতে বসবি না। তোর ফাটছে, তোর জ্বলছে, তুই ফাটবে, জ্বলবে, আর তাই দেখেই সবার চলবে। কি বললাম? তোর ফাটবে আর জ্বলবে, আর তাই দেখে ওয়াইটির সবার চলবে। চল ফোট, আজকে এটুকুই তোকে দিয়ে গেলাম। আসছি পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, তনুশ্রীদির পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং আমি যেই কথাগুলো বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে র্যাম্প্যাট এই জানোয়ারকে জুতোর বাড়ি দিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন।